25 জুন 2025 প্রত্যেকটি ভারতবাসীর কাছে হলো এক উজ্জ্বলময় দিন। যেই দিনটিকে কেন উজ্জ্বলময় বললাম সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটি শুভাংশু শুক্লাকে নিয়ে। তো সবার আগে জেনে নেব যে কে এই ব্যক্তি যাকে নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। উত্তরপ্রদেশের লখনৌতে জন্মগ্রহণ করেন এই শুভাংশু শুক্লা। তার বর্তমান বয়স 39 বছর। সিটি মন্টেসরি স্কুল থেকে তিনি স্কুল জীবন শুরু করেন। 2006 সালে ভারতীয় বায়ুসেনায় যোগদান করেন। এই শুভাংশু শুক্লা 2019 সালে ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনের ইন্ডিয়ান হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রামে মহাকাশচারী নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথম 4-এ তিনি নির্বাচিত হন। এ তো গেল শুভাংশু শুক্লার জীবন কাহিনী। এবার যেটা নিয়ে কথা বলবো তা হলো 2025 সালের 25শে জুন প্রত্যেক ভারতবাসীর কাছে কেন দিনটি উজ্জ্বলময়। কারণ এই দিন ঠিক দুপুর 12:09 শুভাংশু শুক্লা ইতিহাস গড়লেন মহাকাশে পৌঁছে। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে মহাকাশের বুকে থাকা চাঁদে পা রাখেন রাকেশ শর্মা। ঠিক তার 25 বছর পর তৃতীয় ভারতীয় হিসাবে মহাকাশের বুকে নিজের অস্তিত্ব জানান দেয় শুভাংশু শুক্লা। 6 বার পোস্টপনেটের পর 25শে জুন দুপুর 12:01 আমেরিকার ফ্লোরিড কেনেডি স্পেস স্টেশন থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। তৃতীয় ভারতীয় হলেও তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখেন। এলন মাস্কের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে তাদের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ড্রাগন মহাকাশযানটি 12:01 শুভাংশু শুক্লা ও তার টিমকে নিয়ে কিছু মিনিটের মধ্যেই মহাকাশে পৌঁছে যান এবং ইতিহাসের পুনরাবৃত্তি ঘটান। অর্থাৎ রাকেশ শর্মা যেমন চাঁদ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মহাকাশ থেকে ভারতের বর্ণনা দিয়েছিলেন, তেমনই শুভাংশু শুক্লাও মহাকাশে পৌঁছে জানান যে তার কাঁধে থাকা ভারতীয় পতাকা তাকে বারবার মনে করিয়ে দেয় যেন তিনি ভারতবাসীর মধ্যেই আছেন। ভারতীয় হিসাবে আমরা সত্যিই গর্বিত। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভারতবাসীর কাছে 2025 সালের 25শে জুন এই দিনটি কেন উজ্জ্বলময়। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন।